আচ্ছা ভাই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার, যে সিনেমাটা কবে রিলিজ হবে সেটা কোনো নিশ্চিত না, কারণ সোলজার টিম থেকে এখনো ক্লিয়ার কাট ভাবে জানানো হয় নাই যে সিনেমাটা কবে আমরা পেতে যাচ্ছি। এখন কথা হচ্ছে, সোলজার সিনেমার এ পর্যন্ত দুইটা লুক প্রকাশ পেয়েছে শাকিব খানের। একটা গ্লিমস এর মধ্যে প্রকাশ পেয়েছিল, লম্বা চুল, এবং আরেকটা তারা অফিসিয়ালি ভাবে আপলোড করেছিল দাড়ি ছাড়া গোফলা একটা লুক প্রকাশ করেছিল, যেটা আপনার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রিভিল হয়ে গিয়েছিল দুপুর 12টার দিকে সম্ভবত, মেবি। এখন আবার হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই সোলজার সিনেমার নায়িকা শাকিব খানের পাশে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে তানজিন তিশা। এটা তো আমরা জানতামই। সো হঠাৎ করে আজকে আবার সন্ধ্যার দিকে তানজিন তিশার লুক ভাইরাল, মানে তানজিন তিশার অফিসিয়াল ভাবে লুক প্রকাশ পেয়েছে। সো একটা টিম কতটুকু আনপ্রফেশনাল হলে এরকম, মানে কোনো পূর্ব ঘোষণা ছাড়া সিনেমার গুরুত্বপূর্ণ কাস্টিং এর পোস্টার রিভিল করে, মানে এই জিনিসটা জাস্ট আমার কাছে যথেষ্ট আনপ্রফেশনাল লেভেলের লাগছে। তাদের প্রফেশনাল স্ট্র্যাটেজি বলতে মানে কিছুই নেই আমার যতটুকু ধারণা। যাই হোক, তানজিন তিশারের লুকটা কেমন লাগলো আমি সেটা নিয়ে এখন কথা বলবো। আর এই যে টিমের যে কার্যকলাপগুলি, এগুলি আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। এখন আমি বলি যে তানজিন তিশার যে লুকটা প্রকাশ পেয়েছে সেটা আমার কাছে ঠিক কতটুকু ভালো লেগেছে, আমাকে ফুলফিল করতে পারছি কিনা সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। সো আমি আগেই বলে রাখি, তানজিন তিশা বরাবরের মতো আমার ভালো লাগার একটা জায়গা। তার প্রত্যেকটি কাজে খুব ভালো লাগে, এবং বেসিক্যালি আমি একজন দর্শক হিসেবে অনেকদিন ধরেই চাইতাম যে তানজিন তিশার ফিল্মে ডেবিউ হোক, আর সেটা যদি আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে হয় আরো বেশি ভালো হয়। তানজিন তিশার লুক লাইক ওয়াও, বলিউডের যে কোনো নায়িকার সাথে তার তুলনা দেওয়া যাবে, কারণ তার যেই ফিটনেস, তার যেই বডি ফিট আউটস্ট্যান্ডিং। সো সেই হিসেবে সে বড় পর্দার জন্য একবারে পারফেক্ট। আর যেহেতু সে মেগাস্টার শাকিব খানের সাথে জায়গাটা পাচ্ছে, আমার মনে হয় সে আরো বেশি লাকি। তো যাই হোক, যে লুকটা প্রকাশ পেয়েছে সেখানে দেখা যাচ্ছে সাদা একটা টপ এবং ধূসর কালারের একটা প্যান্ট পরে আছে। চোখে মুখে তীক্ষ্ণতা দেখা যাচ্ছে, হাতে একটা ক্যামেরা। এতে যতটুকু বোঝা যাচ্ছে সাংবাদিক টাইপ না হলেও আপনার রিসার্চ করার কোনো কিছু একটা, এরকম টাইপ কিছু একটা হতে যাচ্ছে। আর চারপাশে চিজের গুটিগুলি উড়াউড়ি করতেছে, এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সোলজার সিনেমাটা হতে যাচ্ছে। স্পষ্টভাবে যেটা বোঝা যাচ্ছে যে আপনার অ্যাকশন, থ্রিল, তারপর এই যে রিসার্চের যে ব্যাপারগুলি দেশের প্রেক্ষাপট অনুযায়ী সেগুলি নিয়ে গল্পটা সাজানো হয়েছে। সো এই সোলজার সিনেমাটা এ পর্যন্ত দুটা লুক প্রকাশ করেছে, শাকিব খানের একটা এবং তানজিন তিশার একটা। তানজিন তিশার লুকটা বলতে গেলে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তো আমার কাছে এই বিষয়টা খুব খারাপ লাগছে যে সোলজার টিম এত আনপ্রফেশনালের প্রমাণ দিচ্ছে। মানে আমাদের বর্তমান বাংলা ইন্ডাস্ট্রি যে মাতা, যে কিং, তার সাথে যারা কাজ করতেছে তারা এমন লেভেলের আনপ্রফেশনাল, এটা ভেবে কেমন একটা লাগতেছে। সো এটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো, এই আনপ্রফেশনাল যে বিষয়টা, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। কথা হচ্ছে, প্লিজ আপনার কাছে হাত জোর করে বলতেছি, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা রাজার সাথে আপনারা কাজ করতেছেন, প্লিজ 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 প্রফেশনালিজমের পরিচয় দিন। আর এমন কোনো ভুল করেন না। যে কোনো তানজিন তিশা সিনেমার গুরুত্বপূর্ণ একটা কাজ, এটার পোস্টার আনবেন, আগে একটু হিন্ট দিতেন, সমস্যা ছিল না তো। আগে একটা সংকেত দিয়ে তারপর আনতেন, কোনো প্রবলেম ছিল না। সো আমি মনে করি নেক্সট টাইম যেন এরকম ভুল আর না হয়। আমি নিয়ে পরবর্তী একটা ভিডিও মেক করবো। তো বন্ধুরা, তানজিন তিশার লুকটা আপনার কাছে কেমন লেগেছে, আর মেগাস্টার শাকিব খানের পাশে তানজিন তিশাকে কেমন লাগবে অবভিয়াসলি বলুন। কেমন? বাই বাই।